উত্তর চণ্ডীপুর ইসলাহুল মুসলিমিন মাদ্রাসা কর্তৃক অনুষ্ঠিত বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বরণীয় সভাপতি ও নির্বাচিত সুদক্ষ বিচারক মণ্ডলীগণ ও বরেণ্য সুধীগণ এবং বিভিন্ন স্তরে সম্মানপ্রাপ্ত ব্যক্তিবর্গণ অধ্যকার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আলোচ্য বিষয় উত্তম চরিত্র। সম্মান উপস্থিতি বাক্যের প্রতি আমরা সকলে অবগত, তবু ইসলামের দৃষ্টিকোণে উত্তম চরিত্র বলতে কি বোঝায় একটু আলোচনা করি। সম্মান উপস্থিত, যখন কোনো আমরা বাচ্চা ছেলে মাঝে উক্ত গুণ লক্ষ্য করি তখন তাকে আমরা সোনা চাঁদ বা সোনা ছেলে হিসাবে অবহিত করে থাকি, কিন্তু বর্তমানে এ গুণে গুণান্বিত কোনো শ্রেণী ব্যক্তি বড় পরিলক্ষিত করা যাচ্ছে না, বরঞ্চ মনে হচ্ছে ইসলামের ব্যাপারে কোনো কথাই বলেননি, অথচ ইসলাম এসেছে মূলত চরিত্র গঠন করতে। এ উত্তম চরিত্রের ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এবার আমি উত্তম চরিত্রের ফলাফল সম্পর্কে আলোচনা করব। এই উত্তম চরিত্রের অধিকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাবি দারদায়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إن أثقل شيء يوجعه في ميزان المؤمن يوم القيامة خلق حسن وإن الله يبغض فيصل বাদ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনদের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে বস্তুটি রাখা হবে তা হলো উত্তম চরিত্র, আর আল্লাহ তাআলা অশ্লীল ভাষী ও দুশ্চরিত্রকে ঘৃণা করেন। তিরমিজি 5081 নম্বর হাদিস। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আনিন নাওয়াস ইবনে সামান আল আনসারী قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر الاسم فقال البر حسن خلق الاسم ما حكى في صدرك وكارث أن تلي عليه الناس। নাওয়াস ইবনে আনসার রাদিয়াল্লাহু বলেন, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেকি ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নেকি হলো উত্তম চরিত্র, আর পাপ হলো যে কাজ তোমার অন্তরের সংশয় সৃষ্টি করে, ওই কাজটি তুমি জনসমাজে প্রকাশ ও অপছন্দ করো। মুসলিম মিসকাত 5073 নম্বর হাদিস। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে চরিত্র দিক দিয়ে উত্তম। বুখারী মুসলিম মিসকাত 5075 নম্বর হাদিস। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন রাজুলুন মিন মুনাফিক قال يا رسول الله صلى الله عليه وسلم ما خير ما اوتي الانسان قال খুলুকুন হাসান। মুজান্না গোত্রের এক ব্যক্তি বললেন, একদা সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম কোন জিনিসটা যা মানব জাতিকে দেওয়া হয়েছে? তিনি বললেন, উত্তম চরিত্র। বাইহাকি মিসকাত 5077 নম্বর হাদিস 78। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان المؤمن لا يدرك بحسن خلقه ذات الصائم القائم। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ঈমানদার ব্যক্তিরা তাদের উত্তম চরিত্র দ্বারা নফল সিয়াম পালনকারী ও রাতে ইবাদতকারী মর্যাদা লাভ করবে। আবু দাউদ মিসকাত 5082 নম্বর হাদিস। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হায়াউ মিনাল ঈমান আল ঈমানু ফিল জান্নাতি আল বাজিউ মিনাল জাফাই আল জাফাউ ফিন নার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ আর ঈমানের ফলাফল জান্নাত, পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অংশ আর দুশ্চরিত্রের পরিণতি জাহান্নাম। তিরমিজি মিসকাত 5077 নম্বর হাদিস। সম্মানীয় উপস্থিতিগণ, অত্র বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট হলো যে আমাদের উত্তম চরিত্র ধারক হয় এক মহৎ কাজ। যে কোনো মানুষের ভিতর রূপটা কেমন তা তার ব্যবহারে ফুটে ওঠে, তাই কথাই বলে আপনার ব্যবহারে আপনার পরিচয়। সৎ চরিত্রে বানার আসুন সবার হৃদয়ে, বদচরিত্র সর্বদা নিন্দিত ঘৃণিত। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া ছিলেন এ মহাগুণান্বিত কোনো একজন দুশ্চরিত্র ছিলেন না। এ মহাগুণটিকে স্বর্গের সিঁড়ি হিসাবে গণনা করা হয়েছে, কেননা যারাই সৎ চরিত্রবান তারাই জান্নাতি। কেননা সতের সাথে অসৎ যেমন জুয়া, মদ, অনাচার, ব্যভিচার, সুদ, ঘুষ একত্রিত হতে পারে না। যারা এমন ভয়ানক ব্যথি থেকে মুক্তি হতে পারবে তারা অবশ্যই জান্নাতি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, তা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।